4 নম্বর থেকে কালকে ছেড়েছিলাম, তাই তো? 4-এর এই নাম্বার, লগ 2 বেস, এখানেও লগ 2 বেস আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত আছে? লগ 3 বেস আছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী আছে? লগ 3 বেস, আর উপরে কত আছে? 27-এর কিউব, তাই না? 27-এর কিউব, তাই তো? এটা আছে। হ্যাঁ স্যার। আমি এটাকে অনলি সাইডে করছি, হ্যাঁ, বারবার করে বেকার বাড়াবো। লগ 3, দেখো, যখন কোনো পাওয়ার থাকে আমি বলছিলাম পাওয়ারটা আগে চলে আসতে বলছিলাম। হ্যাঁ স্যার। দেখো, বুঝলা এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর যখনই পাওয়ার তোমরা নামাবা, পাওয়ারটা কিন্তু নাম্বারের মধ্যে চলে আসবে কিন্তু, হ্যাঁ, পাওয়ার সবসময় কোথায় চলে আসবে? নাম্বারের মধ্যে, মনে রাখবা। ঠিক আছে? এই তিনটা যদি আমি আমি ভাবো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব। ফার্স্ট ব্র্যাকেটের যদি কাজ আমি করি কি হবে? এই তিনটা আগে চলে আসবে নাম্বারে, আর নর্মালি হয়ে যাবে এটা, তাই না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 27কে কি লিখতে পারি? 3-এর কিউব লিখতে পারি। হুম, পারি স্যার। হ্যাঁ স্যার পারি। পারি। আর এই তিনটাও তো তাহলে তবে আসবে আসবে সামনে, তাই না? এটাও তো পাওয়ার। বলো আসবে কি আসবে না? আসবে স্যার। আসবে। তাহলে হ্যাঁ স্যার। তাহলে 3 9 হয়ে গেল। 9 লগ 3 বেস ছিল, আর নাম্বারও 3 ছিল। আর এটা মানে তোমরা কি জানো? 1। 100। হ্যাঁ জানি। তাহলে এটা হয়ে গেল 9। তার মানে এখান থেকে কি বের হলো আমার? 9 বেরো। 9 বের হলো। তাহলে এই 9টা এখন কোথায় চলে আসবে? এখানে নাম্বারের মধ্যে, হ্যাঁ, বোঝা গেল? 9টা এখানে হ্যাঁ স্যার। নাম্বারের মধ্যে চলে আসবে। আর 9কে তোমরা আরেকটা লাইন বাড়াবা, 9টাকে আমি লিখতে পারি কি? 3-এর স্কোয়ার। পারি স্যার। পারি স্যার। পারি। এই দুইটাই আগে চলে আসবে। বলো আসবে কি আসবে না? হ্যাঁ স্যার আসবে। কার আগে আসবে? এই লগ বেস 2 এর আগে আসবে। আর ইনটু, ইনটু হওয়ার পর কি হলো? লগ 3 বেস, নাম্বারও 3, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এখান থেকে কি পাচ্ছি? এখানেও পাচ্ছি 1, এখানেও পাচ্ছি 1। তাহলে কত? 1 আসবে। 1। 1 আসবে স্যার। আর ওই একটা এখানে নাম্বারের মধ্যে হয়ে যাবে, লগ 2 বেস 1। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? হুম, 0 হবে। 0 হবে। হ্যাঁ, একটা আমি ফর্মুলা দিয়েছিলাম যে লগ বেস, এনি বেস থাকুক, যে কোনো বেস হতে পারে, তার নাম্বারটা যদি 1 যদি হয়, তাহলে সবসময় অ্যান্সার কত হবে? 0। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চারের সি নাম্বার, লগ 3 বেস নাম্বারে 4 ইন্টু লগ 4 5 আছে ইন্টু, বারবার বেস বেস বলবো না তোমরা, নিচে থাকা মানে বেস বলা, মানে ধরে নেবা তোমরা, হ্যাঁ।
হ্যাঁ স্যার। তোমাদের আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, আমি বললাম যে লগ ভাবো এ বেস বি আছে, মানে বেসে নাম্বারে বি আছে, তাহলে আমি এটাকে ভেঙে এরকম লিখতে পারবো বলেছিলাম ফর্মুলার মধ্যে। বলেছিলেন স্যার। হ্যাঁ স্যার। এগুলাকে প্রত্যেকটাকে হ্যাঁ এরকম স্যার। করে ভেঙে করো, প্রত্যেকটাকে ভাঙো। লগ 4, লগ 5, লগ 6, লগ 7, লগ 3। আর নিচেরগুলো কী হবে, বেসগুলো হয়ে যাবে নিচে। এখানে কী হবে, লগ 3 ইন্টু লগ 4। যখন এরকম করে ভাঙবা না, তখন বেস বেস দেখবে না, তখন হচ্ছে নর্মালি বসিয়ে দেবে আর কি। তখন এটা লগ বেস 3 বলবো না, লগ 3 বলবা নর্মালি। হ্যাঁ, ভাঙার পর বোঝা গেল। হ্যাঁ স্যার। লগ বেস 4 বলবা না, লগ 4 বলবো। আর নিচেরটা কী হবে, এটা লগ 5, লগ 6, লগ 7। দেখো কেটে যাবে সব, দেখো। বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তোমরা কি জিনিসটা খারাপভাবে নেও নাকি? একটা কথা তোমাদের জিজ্ঞেস করি। আমার কিন্তু অভ্যাস আছে সবাইকে পার্সোনালি ভাবে করে মেসেজ করে জিজ্ঞেস করি, বুঝলা কি বুঝলা না। রিয়া, তোমরা জানো, না স্যার, খারাপ লাগবে। রিয়া পাল, তারপর সবাইকে কিন্তু আমি করি, জিজ্ঞেস করি কি করি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে মনে হয় কয়েকজন আছো তোমরা একটু মনে হয় খারাপভাবে নেও জিনিসটা, আমার মনে হয়। কিন্তু এটা কিন্তু আমার আজকের অভ্যাস না, এটা আমি প্রত্যেকই করি আমি। ঠিক আছে, অনেকে এখানে হয়তো আছো খারাপভাবে নেও জিনিসটা, কি টিচার আমাকে পার্সোনালি মেসেজ করে কেন। ঠিক আছে, আমি এটা মনে করি যে আমার একটা কর্তব্য আছে প্রত্যেককে আমাকে দেখার, কিন্তু হ্যাঁ, বলে দিচ্ছি আমি কিন্তু। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো, ডি নাম্বার, 4-এর ডি নাম্বারটা এখন করবো। বাকি স্যাররা কী করে আমি জানি না, আমি যেটা করি, কারণ আমি একটা জিনিস বুঝতে পেলাম যে কিছুজন রিপ্লাইটা এমনভাবে দিবে যে মানে কে না কে মেসেজ করছে আর কি। আমি ভাবো আজকে করলাম মেসেজ, হচ্ছে রিপ্লাই আসছে পরের দিন। তো এখান থেকে বোঝা যায় যে তোমাদের চিন্তা ভাবনাটা কীরকম হতে পারে। এখানে আছে, কালকেই মেসেজ করছিলাম, জানে তারা। ঠিক আছে, আমি নাম নিচ্ছি না, তারা জানে। তো এরকম হলে পরে আমিও চাবো না যে পার্সোনালভাবে করে আমি জানতে যে তোমরা বুঝতে পারছো কি পারো না। ঠিক আছে, স্যার, আমি দেখার পরেই রিপ্লাই দিয়েছি, 1 ঘন্টা হয়তো লেট হয়েছে। আমি তোমাকে পার্সোনালি ভাবে মেসেজ বললাম নাকি রিয়া তুমি? না স্যার, বললাম। তাহলে আমি কালকে কালকে রাত্রেবেলা পড়ানোর পর 4 থেকে 5 জনকে মেসেজ করেছিলাম আমি, শুধু তোমাকে করিনি। চলো, 4-এর ডি নাম্বার, লগ। ওই দিনকে আমি কালকে না, 3 না একদিন আগে আমি ওজাকে করলাম, রিয়াকে করলাম। তো এরকম আমি প্রায় করি, অনেককেই করি। ঠিক আছে, তো শুধু আমি, হ্যাঁ, যারা রেগুলার ক্লাস করে তাদের মধ্যে কিছু জনকে করব, আর যারা বুঝতে পারে তাদেরকে আমি করি না।
এরকম শ্রেয়সী কাঞ্জিলাল ও বুঝতে পারে ভালো, ওকে আমার পড়ার দরকার পড়বে না। যাদের একটু মানে মনে হয় যে ক্লাস করছে ঠিক আছে, ধরতে পারছে না কি পারছে না, তাদেরকে আমি করি আমি। তারপর আমাকে কেউ যদি মেসেজ করে বললো, ওগুলোকে আমি ক্লাসের সামনে আগে সবার প্রথমে নিবো, যেরকম যেটা কালকে আমি 15 থেকে 20 মিনিট নিয়েছিলাম। 5 থেকে 6 জন আমাকে মেসেজ করেছিল। এগুলো আমার আদত আছে, ঠিক আছে? তোমরা নেগেটিভভাবে নেওয়া না কিন্তু ব্যাপারটা। চলো। আমারও অত সময় নেই যে প্রত্যেকের পার্সোনালভাবে করে খোঁজ নেওয়ার। তাও পড়াচ্ছে যেহেতু একটা দায়িত্বের মধ্যে পড়ে, এই জন্য করি আর কি। না তো অন্য টিচারদের মতো ছেড়ে দাও, একবার ক্লাস করায় বাস, ঝামেলাই শেষ। বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, কোনো যায় আসে না। দেখো, দেখো যখনই এরকম কোনো ব্যাপার থাকবে না, মৌলিক আকারে আনতে লাগবে। এই নাম্বারগুলোকে ভেঙে কি আকারে আনবা সবসময়? মৌলিক আকারে আনবা। মৌলিক আকার। এবার মৌলিক নাম্বারগুলো কি? যেরকম 2, 3, 5, 7, 11। তোমরা বলবা 9 কেন নিলা না, 9 হচ্ছে মৌলিক না। 11, 13, তাহলে এগুলো কি মৌলিক? মানে জাস্ট আর কি একটা উদাহরণ দিলাম আমি। তাহলে এগুলোকে আমি ভেঙে ভেঙে কি আকারে আনবো? মৌলিক আকারে আনবো। মৌলিক আকার। মৌলিক আকার। ভেঙে ভেঙে আমি মৌলিক আকারে আনবো। দেখো, দেখো 5 তো অলরেডি নর্মাল মৌলিকই আছে, তো ওটাকে দেখে দেখে আমার লাভ নেই। কি করবো আমরা? 384কে মৌলিক আকারে আনবো। 384কে তোমরা এলসিএম করো তো, দেখো তো কত আসছে, একটু বলো আমাকে। লসাগু করে মৌলিক আকারে বের করে আমাকে বলো কত আসছে। বা না তো এক কাজ করি, এখানে প্রত্যেকটা লগ বেস 10 আছে তাই না? ও এখানে তো 3 আবার হয়ে গেল আলাদা। হুম, দেখি তো এটাকে আলাদাভাবে করে করা যায় কেন? করা যায় নাকি? এটাও লগ বেস 10 আছে তাই না? তো এই তিনটাকে যদি যোগ থাকে আমি গুণ করে দিতে পারি আমি। হুম। পারি। হ্যাঁ দেখি তো, স্যার পারবো। আমি আগের বার হয়তো এভাবে বুঝাইনি, চলো তো আমার মাথায় আসলো যে এভাবে এরকমও তো করা যেতে পারে, চলো তো দেখি করে। 81/32 এটাকে করি কত? 1/9 যোগ দিয়ে এটা যা আছে তাই রাখো, যেহেতু সামনে একটা 3 আছে এই জন্য। হবে, করা যাবে এটা? হ্যাঁ স্যার যাবে। স্যার করে দেখো তো। আহ, 9 9 81। স্যার 32-এর সঙ্গে 12 গুণ করলে 384 হবে। 12 না? হ্যাঁ স্যার। 12। তাহলে কত হলো দেখো, 9 12 কত? 108/5, তাই না? হুম। হ্যাঁ স্যার। আর এখানে যোগ 3 লগ বেস 10 5/3, তাই তো? হ্যাঁ স্যার। আমি কিন্তু জানি না, কিন্তু আমার মাথার মধ্যে আসলে আমি এটাকে করাতাম অন্যভাবে। প্রত্যেকটাকে ভাঙতাম, বিয়ে করতাম, ওইভাবে করে করতাম। দেখি তো এইভাবে করে হয় নাকি। আমিও প্রথম করছি, কিন্তু আমার মনে হলো এইভাবে করে হতে পারে, যেহেতু আমরা ফর্মুলা জানি তাই না, বলো? চলো দেখি কি হ্যাঁ হচ্ছে, স্যার। কোথায় পৌঁছাচ্ছে আমরা দেখি। তো এবারে এক কাজ করে এটাকে ভেঙে দিই, ভেঙে বিয়োগ করে দিই।
বেস তো 10 থাকবে, ওটাকে দেখতে লাগবে না তোমাদের। 108 একবার হবে, বিয়োগ কী হবে বলো? লগ বেস 10, 5 হবে নাম্বারে, তাই না বলো? ভাগ থাকলে বিয়োগ হয় বলেছিলাম। যোগ 3 লগ বেস 10 একবার হবে 5, বিয়োগ দিয়ে আবার 3 লগ বেস তো 10 থাকবে, আর নিচে মানে নাম্বারে কত হবে? এটা 3। এই কি পর্যন্ত হবে? ঠিক আছে? এই হ্যাঁ পর্যন্ত স্যার। ঠিক আছে? এবার 108 বলতে আমরা জানি কত। 108কে তোমরা এক কাজ করো, 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, মৌলিক আকার আনতে লাগবে। 2 7 দুগুণে 54, 3 9 27, 3 তিরিকা কত? 9, তাই তো? তো এখানে কি হবে? লগ 108কে আমি লিখতে পারি, তাহলে কত লিখতে পারবো এটাকে? 2 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব পড়া যাবে এটাকে? হ্যাঁ স্যার, মিটে যাবে। আর এটা তো আচ্ছা, চলো বিয়োগ দিয়ে লগ, এটা তো কিছু করতে লাগবে না, যা আছে তাই থাকবে, কেন বলো? এটা যোগ হ্যাঁ সেটা। 3 লগ, এটাও যা আছে তাই রাখো, কোনো তো ভাঙাভাঙির গল্প নেই। বিয়োগ 3 লগ 10 3। এবার ইন্টু থাকলে পরে আমরা কি জানি? যোগ হয়, বলো? হ্যাঁ স্যার। যোগ হয়। স্যার হয় স্যার। এটা হচ্ছে একটা পার্ট হয়ে যাবে, এটা আলাদা পার্ট হয়ে যাবে। তো আমি একটা জায়গার মধ্যে করে দিচ্ছি, এই দুইটা আগে এসে যাবে। 2 লগ 10 টু একটা হবে, আর যোগ দিয়ে কী হবে? এই 3টা আগে চলে আসবে, 3 লগ 10 2 হবে, 10 3 হবে, বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার, হবে। দেখো এখানেও নাম্বারে পাচ্ছি, এখানেও নাম্বার পাচ্ছি, তাহলে 3-এর থেকে 1 গেলে কত? 3-এর থেকে 1টা গেলে যোগ 2 হবে। 2টা লগ বেস 10 5, আর এখান থেকে 3 লগ 10 3। এটা তো কেটেই যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার। কি হলো এটা? কোথাও ভুল করলাম? স্যার 2টা কমন নিলে তারপর ভিতরে যোগ করলে, যোগটা গুণ করে স্যার 2টা কমন নিয়ে log 10 বেস 2 প্লাস log 10 বেস 5, তাহলে log 10 বেস 2 ইন্টু 5, তাহলে 2 ইন্টু log 10 বেস 10, তাহলে 2 হচ্ছে। আর ইন্টু থাকলে পরে কি বলছিলাম আমি? যোগ থাকলে পরে ইন্টু করে দেওয়া যাবে, তাই না? 5 দুগুণে 10, 2 ইন্টু বেসেও যা নাম্বারও তা, তাহলে কত হবে? 1, তাহলে অ্যান্সার 2। এটাকে যদি আমি আরেকভাবে করে, আমার কাছে উপায় ছিল, কিন্তু আরেকভাবে করার থেকে দেখলাম যে এটা হচ্ছে বেস্ট পদ্ধতি মনে হচ্ছে আমার। এটাকে এইভাবে করেই করবা, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। চলো পরেরটাতে যাচ্ছি।
কপি হলো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাঁচের 3 নম্বর। এবার ইকুয়াল টু 5 ওটা হচ্ছে অ্যান্সারের মধ্যে থাকবে, তোমাদের অপশনের মধ্যে। ঠিক আছে, পরীক্ষা হলে 5 আমাকে আনতে লাগবে, এখানে তো দেওয়া আছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। তো করো, চলো আমরা করি কাজ। কীভাবে করে করবো দেখো, এই দুইটাকে রুট আকারে লিখবো। এই দুইটাকে আমি লিখতে পারবো √2 এর স্কোয়ার, পারবো? কারণ √2 এর স্কোয়ার বলতে আমরা কত জানি? পারি স্যার। √2 এর স্কোয়ার বলতে কত জানি? 2। হ্যাঁ স্যার। তোমরা কিন্তু লাইন বাড়াবা, কিন্তু আমি লাইন বাড়াচ্ছি না। ঠিক আছে, আমি লাইন বাড়াচ্ছি না মানে তোমরাও যে লাইন বাড়াবা না এমনটা না, লাইন বাড়াবা। তারপরে লাইনটা যদি করি, এই দুইটা এখানে চলে আসবে, তাহলে এই দুইটা এখানে যদি চলে আসে কত হবে? এখানে ডাইরেক্ট 2 দুগুণি 4। বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। হবে স্যার। আর এটা মানে কত? অনলি 1। হ্যাঁ 1। এটা মানে যদি 1 হয়, তাহলে 1 হলে পরে অনলি 4 তো হয়ে যাবে ব্যাপারটা, তাই না? বলো হ্যাঁ স্যার। হবে। 256 বলতে আমরা কত? 16 স্কোয়ার 256। 256 বলতে 16 স্কোয়ার। আর 16কে আমাকে 4 আকারে লিখতে লাগবে, কারণ বেসে 4 আছে, তাহলে এটাকে 4-এ বানাও। 16কে আমি লিখতে পারি 4-এর স্কোয়ার, কিন্তু তারপর তো একটা 2 ছিল, তাহলে 4-এর পাওয়ার আমি 4 বলতে পারি। এই 256কে 4-এর পাওয়ার 4 বলতে পারবো? হ্যাঁ স্যার পারবো। পারবো। এই 4টাই সামনে চলে আসবে, আর এটা মানে তো 1, এর কোনো ভ্যালু আছে আর পরের লাইনে? ভ্যালু নাই, কারণ এটা মানে 1। এখানে 2, এবার 4টাকে 2 আকারে লিখো, কারণ বেসে 2 আছে, 2 এর স্কোয়ার। এই দুইটা এখন এখানে চলে আসবে, বলো আসবে কি আসবে না? হ্যাঁ স্যার আসবে। এই দুইটা এখানে চলে আসলো, ইনটু, আর এটা তো যা ছিল ছিলই, তাহলে এটার থেকেও 1, এটার থেকেও 1, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 1। তো 1 এদিকে, আর এদিকে একটা 4 ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 5 হবে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাবণ্য, তোমার বাদ যায় কেন এত ক্লাস? হ্যাঁ স্যার। এখন তো পরীক্ষা চলে আসছে, এখন তো তোমার বেশি করে ক্লাসগুলো করা উচিত। স্যার রেকর্ডে খুলে পড়ছি, যেদিন করতে পারছি না। এখন কিন্তু ভিডিও টিডিও ছাড়বা না কিন্তু, বলে দিচ্ছি। ভিডিও বলতে স্যার বুঝলাম না। ভিডিও বলতে তুমি বুঝো না কি কথা বলছি আমি? হোয়াটসঅ্যাপ আছে, স্ট্যাটাস আছে, দেওয়ার সময় আছে, আর ক্লাস করার সময় নেই। হ্যাঁ, আচ্ছা স্যার সরি। আর আর যদি ছাড়ো আমাকে হাইড করবো, আমি যদি দেখি গালি খাওয়া কিন্তু আমার কাছে। যদি ছাড়ো তো আমাকে হাইড করবো, আর যদি আমি দেখি আমি ক্লাস করো, ক্লাস রেগুলার করো, পড়াশোনা ঠিকঠাক করে করো, তারপর কি করো আমি কিচ্ছু বলবো না।
এক হচ্ছে ক্লাস হচ্ছে ফাঁকি দিচ্ছ, তারপর যদি আমি দেখি এদিক ওদিক করতে আমি কিন্তু বকা দেবো। ঠিক আছে স্যার। ভালো করে পড়ো, কিন্তু প্র্যাকটিস করো, ক্লাস করো, তারপর কি করো আমি কিচ্ছু বলবো না। পরীক্ষার টাইম নেই, আচ্ছা ক্লাসগুলো করছে না, বাদ দিচ্ছে খালি। আচ্ছা স্যার। পাঁচের তারপর এই পাঁচের এই যে 4, 5, 6 খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে একটা কোন একটা ইয়ারে আসছে, হয়তো 2024-এই আসছে, কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি আগে। 4 নাম্বারটায় 4, 5, 6 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসছে, বলে দিচ্ছি আবার। পরীক্ষা আসছে কোন একটা ইয়ারে 24/23-এ আসছে। দেখো, আমার প্রত্যেকটা অঙ্ক বলতে বলতে না মুখস্থ হয়ে গেছে তোমাদের। কি আছে, বেশি আছে x², আর উপরে আছে কি x আছে, তাই না, ইন্টু, তারপর log y² y ইন্টু log z²z। তো আমাকে বলছে 1/8, এটা তো বলছে প্রুভ করতে, কিন্তু পরীক্ষার হলে ওটা প্রুভ করতে আর দিবে না, ডাইরেক্ট অপশনের ভিতরে 1/8 থাকবে, ঠিক আছে। তো কীভাবে করে 1/8 আনবো? দেখো 1/8 তখনই আনতে পারবো যখন হচ্ছে এই বেসটাকে চেঞ্জ করতে পারবো। বেসটাকে যদি আমি উপরে নিয়ে যেতে পারি তখন তো দুইটা সামনে আসবে, তাই না বলো? তখনই তো কিছু একটা করতে পারবো, তাই না? মাথার মধ্যে এটাই আসছে না? কিন্তু দুইটা এই x²টাকে উপরে কখন নিতে পারবো? যখন আমি 1 দিয়ে ভাগ করবো। একটা ফর্মুলা দিয়েছিলাম না, যখন আমি এইটাকে উল্টো করে লিখবো তখন হচ্ছে বেস আর নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে বলছিলাম। হ্যাঁ স্যার বলছিলেন। তো দেখো, ভালোভাবে করে অঙ্কগুলো দেখো, আর কোথায় কোনটা কাজে লাগাচ্ছে ওটাকে মাথায় রাখবা, কারণ পরীক্ষা হলে কিন্তু মাথা কাজ করে না কিন্তু, হ্যাঁ। এবার দুইটা আমি আগে নিয়ে আসতে পারবো। দুইটা যদি আগে নিয়ে চলে আসতাম, দেখুন বেসও যা নাম্বারও তা, তাহলে অনলি এখানে 1/2 থাকলো। এখানেও সিমিলারলি ভাবে করে 1/2 থাকবে, কারণ 2 আগে চলে আসছে, ওয়াই ওয়াই মানে 1। এখানেও সিমিলার ভাবে করে কি দুইটা আগে চলে আসবে, আর জেড জেড বলতে 1, তাই না? তাহলে অ্যান্সার কত? 1/8। হ্যাঁ স্যার। সিমিলার ভাবে করে আমাকে 5 নাম্বারটা করে বলো তো কত হবে অ্যান্সার? পাঁচ নাম্বারটা কত হবে অ্যান্সার? কত আছে? লগ b³ এই হচ্ছে নাম্বারে, লগ c³ b উপরে, লগ a³ নিচে, c উপরে। তো এটাকেও আমি 1 দিয়ে ভাগ করে দেবো। হুম, হ্যাঁ স্যার। কিন্তু আমার মনে হচ্ছে না যে কোনো কাজ হবে। কেন আমার মনে হচ্ছে না যে কোনো কাজ হবে? কারণ এখানে বেস আর নাম্বার কিন্তু সেম নেই, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। হুম, হ্যাঁ স্যার আলাদা আছে।
এত ঝামেলা করার থেকে এটাকে আমি উল্টাই দিলে পরে হবে, কিন্তু এত ঝামেলা আমি করাবো না তোমাদের। তোমাদের আমি আরেকটাও তো ফর্মুলা দিয়েছি না, আমি দুটাকে ভাঙা শিখিয়েছি না, আমি তোমাদের ভাঙা শিখিয়েছি। হ্যাঁ স্যার। আমি বলছি যখন আমরা ভাঙবো এটা কিন্তু নাম্বারে হয়ে যাবে, এটা নাম্বারে বলতে বেস নেই কিন্তু, এটা নাম্বারে হয়ে গেছে কিন্তু, বুঝা গেল? হুম, মনে থাকবে। হ্যাঁ স্যার। পরের লাইন, এবার নাম্বারের পাওয়ার যদি কিছু থাকে, এটা আমি বলছিলাম কি সামনে চলে আসে। চলে আসে। হ্যাঁ। এবার তোমরা বলবা যে নাম্বার তো কিন্তু এখানে বেস নাই, বেস কি গুলি মারো, বেস থাকুক না থাকুক আমাদের কোনো যায় আসে না, কিন্তু নাম্বারের সবসময় যদি কোনো পাওয়ার থাকে ওটা সবসময় আগে চলে আসে, এটা মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো দেখো লগ এ, আর এখান থেকে লগ এ আছে কাটলো, লগ বি, দেখো লগ বি কেটে গেল, লগ সি কেটে গেল, তার থাকলো কত 1/3, দেখো আছে 1/3 আছে, 1/3 আছে, তাহলে 1/27, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তোমরা বলবো 1/3 কমন নিলাম না কেন, আরে কমন দিব মাথার মধ্যে বাড়ি, যদি কমনের কথা বলতে, এখানে গুণ আছে, গুণ থাকলে কমন হয় না, আর গুণ থাকলে পরে কাটতেও মানে যোগ থাকলে পরে আমি কাটতেও পারতাম না কিন্তু, হ্যাঁ মনে রাখবা, একমাত্র গুণ আছে বলেই কাটতে পারলাম, বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 6 নাম্বার, 6 নাম্বারটা কি প্রশ্ন লেখার দরকার আছে কোনো? আমি যদি ডাইরেক্ট অঙ্কটা করা শুরু করি কোনো প্রবলেম হবে? দেখো 1 দিয়ে ভাগ আছে, না 1 দিয়ে ভাগ আছে, তো 1 দিয়ে ভাগ যখন আছে, আমার তো 1 দিয়ে ভাগ থাকে কিছুই করতে পারছি না, আমি একটাকে সরাই দেবো, তাহলে একটাকে যদি সরাই দিই তাহলে নিচেরটা চেঞ্জ হয়ে যাবে, আবার ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা আমি 1 উড়িয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে দেখো প্রত্যেকটা বেসে তাহলে এক্স ওয়াই জেড চলে আসছে, তাই না বলো? হুম, লগের প্রত্যেকটার বেস দেখো হ্যাঁ এক্স ওয়াই স্যার। জেড চলে আসছে, তাই না? এবার তোমরা তো ভালোই করে জানো, যদি দেখো এখানেও বেস, এখানেও বেস সেম, এখানেও সেম, আর যোগ আছে, যোগ তাহলে তাহলে প্রত্যেকটা কি হয়, গুণ হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুণ হলে পরে কি হবে, লিখবো এক্স ওয়াই ইন্টু, এগুলো সব গুণ হয়ে যাবে নাম্বারগুলো, হ্যাঁ এক্স ওয়াই ওয়াই জেড ইন্টু জেড এক্স হয়ে যাবে। তো তোমাদের আচ্ছা, দেখো এখানে এক্সও 2বার, ওয়াইও 2বার, জেডও 2বার হচ্ছে, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি এক্স ওয়াই জেডের পাওয়ার 2, পারি? সরি স্যার। প্রত্যেকটা 2বার করে আছে, আর এই দুইটাই সামনে চলে আসবে, সামনে চলে আসার পর দেখো এখানে বেসেও যা, নাম্বারও তা, তাহলে কত হবে 1, তাহলে অ্যান্সার বি হবে, বোঝা গেল? হ্যাঁ 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 স্যার।
বারবার করে মনে রাখবা কিন্তু, আমি বলে দিচ্ছি যে আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, এর মধ্যে ট্রায়াঙ্গেল আমি কমপ্লিট করা চাই কিন্তু। বোঝা গেল? হ্যাঁ স্যার। মঙ্গল আর বুধবারের মধ্যে আমি কমপ্লিট করা চাই, কারণ আমি পরের দায়িত্ব তারপর দিয়ে দেবো। তারপরে আমি দেবো ট্রায়াঙ্গেলের পরে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল কিছু একটা দিয়ে দেবো। ওটা আবার 2 দিনের মধ্যে কমপ্লিট করতে দিব। এবার তোমরা যদি চাও যে চাপ আমার না বাড়ুক, তাহলে 2 দিনের মধ্যে যাতে কমপ্লিট করা চাই কিন্তু। মাত্র ঠেলা বুঝবা পড়ে, বেকারি করতে পারবো না। আর যার হাতছাড়া হয়ে যাবে সে বুঝবে, বলে দিলাম আগে। এই জন্য হাতছাড়া করো না। আমি 2 দিন বললাম তো, 3টে ভিডিও আছে অনলি, পিডিএফ দিয়ে দিয়েছি, প্লে লিস্টের মধ্যে ভিডিও অ্যাড করে দিয়েছি, দেখে রাখবা। কিচ্ছু করার নেই, পরীক্ষার টাইম নিয়ে এখন করতে হবেই, কিছু করার নেই। কারণ আমি বৃহস্পতিবারই আমি আবার অ্যাড করে দেবো কি বানান লিখছি, বৃহস্পতিবারে আমি সার্কুলার ভিডিও কিন্তু অ্যাড করে দেবো, পিডিএফও দিয়ে দেবো কিন্তু। তখন তোমরা যদি এটা যদি না দেখে কমপ্লিট করে রাখো, তখন তোমাদের এটা যখন অ্যাড হয়ে যাবে তখন তোমাদের চাপ কিন্তু বেড়ে যাবে। এই জন্য চেষ্টা করো মঙ্গল আর বুধবারের মধ্যে এটাকে কমপ্লিট করার, যেভাবে করে হোক। কিচ্ছু জানি না আমি, ভোরবেলা উঠো 4টার দিকে বা 5টার দিকে সকালবেলা উঠো, একবারেই কমপ্লিট করে রেখে দাও দুটো। আবার কালকে আজকে সকালবেলা উঠবা, মঙ্গলবারে উঠে কী করবা, দুটো ভিডিও দেখে রাখলা। বুধবারে সকালবেলা উঠে একটা ভিডিও আছে, ওটাকে কমপ্লিট করে দিলাম, আর ঝামেলা শেষ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। করে রাখো, যেভাবে করে করে রাখো। আমি কিন্তু ফরওয়ার্ড করে দেবেন কি ফরওয়ার্ড করব? স্যার, ট্রায়াঙ্গেলের ভিডিওগুলো। এত কমন সেন্সের অভাব কেন আছে? বললাম না প্লে লিস্টের মধ্যে অ্যাড করা আছে। ক্লাসের মধ্যে কি দেরি করে জয়েন করছো? প্রথমে একবার বললাম কিন্তু ক্লাসের শুরুতে। আমি কোথা থেকে ফরওয়ার্ড করবো বলো তো আমাকে? এখন যে আমি এতদিন ধরে ক্লাসগুলো করাচ্ছি, আমি কি ফরওয়ার্ড করি, না সব প্লে লিস্টের মধ্যে অ্যাড আছে? হ্যাঁ, স্যার, তখন কথাটা আমার আপনার কেটে আসলো কিনা, তো আমি ওইটুকু বুঝতে পারলাম যে আপনি শেয়ার করেছেন। তো আমি তাই ভাবলাম যে অন্য হয়তো ভিডিও হবে। না না, অন্য না। ওগুলো সব প্লে লিস্টের মধ্যে আমি অ্যাড করে দিই, কথাটা বলছি। অ্যাড করাও আছে আর পিডিএফও পাঠানো আছে, হ্যাঁ, দেখে রাখবা। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। এখন আর ফরওয়ার্ড করার মতো, দেখো ফরওয়ার্ড যদি করি, তুমি পরবর্তীতে কোথায় খুঁজবা? সেই বারবার ফরওয়ার্ড করতে করতে লাইভ চলে যাবে। হ্যাঁ, তো যে কোনো ভিডিওতে আমাকে পার্মানেন্টভাবে করে থাকতে লাগবে যে প্লে লিস্টের মধ্যে, না তো প্লে লিস্টই পেয়ে যাবা খুঁজবা। ঠিক আছে? আর পিডিএফও যখন দরকার পড়বে দেখবে যে পিডিএফের মধ্যে যাবা, পিডিএফের প্লে লিস্টের মধ্যে যাবা। না তো গ্রুপের মধ্যেও তো আছে অনেক পিডিএফ, কিন্তু কত বারবার করে খোঁজার এত তো সময় হয় না আমাদের, তোমাদেরও হবে না, তাই না? এই জন্য তো প্লে লিস্টগুলো বানানো। বোঝা গেল কি বললাম? তো যে কোনো কিছু প্লে লিস্টের মধ্যে খুঁজবা। চলো তারপরে 7 নাম্বার। এই আমি ডাইরেক্ট বিয়োগ করে দিই, বা বিয়োগ না গুণ করে দিই। দেখো লগ প্রত্যেকটা বেস হচ্ছে, কিছু তো দেওয়া নেই, তার মানে সেম। আর যোগ আছে, তাহলে যোগ যদি থাকে কি হবে? গুণ হবে, বলো? হুম, হ্যাঁ। তো আমি করলাম না, আমি লাইনটা বাড়ালাম না, তোমরা বুঝে নাও। হ্যাঁ, বোঝা গেল? দেখো যদি না বুঝো আমাকে বলবা, কিন্তু আমি বোঝানোর জন্য কখনো কাউকে বকে নাই, বকবো না। ঠিক আছে? বল আগে সত্যি করে বলো যে এই জায়গাটা বুঝলো, আমি কি করলাম। হ্যাঁ স্যার। বাকিরা বলো তাড়াতাড়ি করে, দেরি করো না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেরেছি স্যার। কারণ দেখো অঙ্কটার প্রশ্নটা দেখবা যে লগ, দেখো বেস হচ্ছে কিছু দেওয়া নেই, খালি নাম্বারগুলো দেওয়া আছে। তো বেস যখন কিছু দেওয়া নেই গুলি মারো, আমি বলছি বেসকে নিয়ে চাপ নেবে না। আর যোগ যোগ আছে প্রত্যেকটার মধ্যে, তাই যদি যোগ থাকে, আর প্রত্যেকটার ভিতরে লগ দেখতে পাচ্ছি, কিছু নেই মানে বেস সেম আছে, তাহলে যোগ থাকলে পরে আমি গুণ করে দেবো, নাম্বারগুলো বলেছিলাম হ্যাঁ স্যার। গুণ করে দেবো।
দেখো এখানেও এ দুইটা, এখানেও এ একটা, আর একটা দুটা কাটা গেল, এখানেও বি দুটা, এ দেখো বি দুটা কাটা গেল, এখানেও সি দুটা, দেখো সি দুটা কাটা গেল। তাহলে লগ ওয়ান, আর লগ ওয়ান বলতে কত হয়? 0। হ্যাঁ স্যার হয়। দেখো আমি ফর্মুলা তোমাদের দিয়েছিলাম, লগ বেসে 1 দিয়েছিলাম, কিন্তু আমি যদি এটাকে এরকমও লিখি, অনলি যদি 1ও লিখি, বেসকে গুণিয়ে মারো, কি থাকুক না থাকুক কোনো যায় আসে না, 0ই কিন্তু মনে থাকবে। তোমরা বেসকে নিয়ে চাপ নেবা না কিন্তু, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা বেস যদি হ্যাঁ কিছু না স্যার। থাকে আমরা 10 ধরে নিই, ধরো বা না ধরো কোনো যায় আসে না, ঠিক আছে? খালি নাম্বার যদি লগের ক্ষেত্রে যদি নাম্বারটা 1 হয়, তো সঙ্গে সঙ্গে কত হবে অ্যান্সার? 0 হবে। বেস থাকুক না থাকুক কোনো যায় আসে না, মনে রাখবে। এই অঙ্কগুলো ভিডিওর মধ্যে ছিল যখন আমি প্রথম দিন একটা ভিডিও পাঠিয়েছিলাম। হুম। ফার্স্ট পার্টে এতগুলো ছিল, পরের পার্টগুলো ছিল। ওয়াই, কি রে, আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওয়াই লগ কি আছে? জেড মাইনাস, দেখো তো এর ভ্যালুটা আমাকে কি বলছে বের করতে, তাই না বলো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এর হ্যাঁ ভ্যালু, স্যার। এর ভ্যালুটাকে না তোমরা ধরে নাও যে লেট করে পি, আমি ধরলাম যে এর ভ্যালুটা কত, পি ধরে নিলাম লেট করে, হ্যাঁ। এটাকে ক্যালকুলেশন করার পর অ্যান্সার কত পাবো আমি ধরলাম, কত পাবো বলো? পি, পি। পি ধরলাম অ্যান্সার পাবো। এবার তোমরা বলবা ডান দিকেই ধরতা পিটা, বাঁ দিকে ধরার কারণ আছে, কারণ আমি না এটাকে সামনে আনা আমার উদ্দেশ্য হবে, সামনে তখনই আনতে পারবো যখন আমি লগ রাখবো দুই জায়গায়। তো দুই পাশে বোথ সাইডে আমি লগ গুণ করতে পারবো। পারি। পারি স্যার। লগ মাল্টিপল করলাম আর কি, হ্যাঁ? তাহলে এটা কি হবে? লগ পি হবে। তাহলে এটাও আমি তাহলে লগ যখন গুণ করব, আর বাকিটা যা আছে তাই থাকবে, বলো থাকবে কি থাকবে না? হুম। হ্যাঁ স্যার থাকবে। এই পর্যন্ত কারো প্রবলেম? না স্যার। না স্যার। তার মানে আমি দুই পাশে লগ নিয়ে নিয়েছি অলরেডি, হ্যাঁ। এরপরে কি করবো কেউ বলতে পারবা? এর পরের লাইনটা কি করবো? স্যার মাইনাস থাকলে যে ভাগ হয়, তাহলে লগ ওয়াই বাই জেড এটা করবেন। মাইনাস থাকলে ভাগ হয়? আরে বোকা, এটা নাম্বারের পাওয়ার আছে, এটা নাম্বারের পাওয়ার, এখানে কোনো বেস ভ্যালু দেওয়া নেই কিন্তু। লগ ভাবো এ স্কোয়ার বলা আছে, তাই এই দুই জায়গাটা ভাবো এটা দেওয়া আছে কিন্তু, তার দুইটা সামনে চলে আসে না, হ্যাঁ। বুঝে নাই কি বলতে চাচ্ছি আমি? তোমার
তোমরা ভাবতেছো হ্যাঁ মাইনাস স্যার। আছে আমি হচ্ছে পাওয়ার করব বিয়োগ মানে ভাগ করব না, এটা হচ্ছে না, নাম্বার এটা, নাম্বারের পাওয়ার এটা, বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো তোমরা তো এটা তো ভালোভাবে করে জানো, লগ ভাবো এ কিউব ইন্টু বি কিউব ইন্টু যদি সি কিউব থাকতো তখন তোমরা যোগ করে দিতে পারতো না? হ্যাঁ স্যার। ইন্টু থাকলে পরে আমি যোগ হয় বলেছিলাম। হ্যাঁ স্যার। আর এই পাওয়ারগুলো সামনে আসতে পারে? হ্যাঁ স্যার। বলো। তাহলে এই হ্যাঁ আকারে স্যার যদি আমি পারবো। করতে চাই তাহলে এটাকে কি করব বলো? এটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝালাম, তাহলে আমি এভাবে করেই করবো কিন্তু। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এখানে তো গুণ আছে, গুণ থাকলে পরে যোগ তো হয়ে যায় আমরা জানি, কিন্তু যোগের পাশাপাশি এই পাওয়ারগুলো কি হবে, সামনে চলে আসবে না? বলো বলো। হ্যাঁ স্যার। এটা পাওয়ার, এটা পাওয়ার, এটা পাওয়ার, এটা পাওয়ার, আমি আবারও বলছি এটা পাওয়ারগুলো, পাওয়ারগুলো আগে চলে আসবে, এটা পাওয়ার। আর এটা যা আছে তো তাই থাকবে, লগ এক্স, তাই না? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা আগে চলে আসলো আর এর লগ এক্সটা থাকবে, তারপর যোগ, কারণ লগের সাথে প্রত্যেকটা আবার গুণ তো হবেই, তাই না? আর এটা তো আগে চলে আসবে, তাই না? এই পাওয়ারটা। আর ইন্টু কি হবে, লগ ওয়াই। ঠিক করছি তো, ধরতে পারছো তো? পারছি। হ্যাঁ স্যার। আরেকবার একটু বুঝিয়ে দিন এটা। কে বললো? স্যার আমি। লগ আমি বললাম যে এ স্কোয়ার ইন্টু বি কিউব ইন্টু সি এর পাওয়ার 4, এরকম কিছু একটা আছে। তো সবার প্রথমে বলো ইন্টু থাকলে পরে কি হয়? যোগ হয়। যোগ হয়। হুম। তো যোগ করে দাও। তো হিসাব মতো তোমার এগুলা কি করা উচিত, তোমাদেরকে ডিটেলসই করাতে লাগবে। শর্টকাট আমি ভাবলাম যে একটা লাইন ইয়ে করবো, ধরতে পারছো না তোমরা। চলো সবার আগে যোগ করো। চলো যোগ করো, যোগ করো, যা আছে তাই রাখো আর যোগ করে দাও। পাওয়ার থাকলে পরে, পাওয়ার থাকলে পরে কি পাওয়ারটা রাখবো যা আছে, আর ইন্টু জায়গাটা কি করবো, ইন্টু জায়গাটা কি করবো, যোগ করবো। হ্যাঁ স্যার। হ্যাঁ এটাকে স্যার দেখো, যোগ এটাকে করব। দেখো, তাহলে ধরতে পারবা না তো, পারবা না। লগ এটার সাথে আবার এটাও গুণ হবে, ওয়াই, তার পাওয়ারটা কত, লগ জেড বিয়োগ লগ এক্স হয়ে গেল, যোগ, আবার কি লিখবো বলো, লগ জেড, লগ এখানে একবারই ছিল, লগ এখানে একবারই ছিল কিন্তু তিনবার আসছে, কিন্তু ফর্মুলার ভিতরে আমি তাই দিয়েছিলাম না, মনে আছে? মনে নাই, সব ভুলে খাইছো। বলো আগে এই পর্যন্ত করে কারো কোনো প্রবলেম এখন? না স্যার। না না স্যার। স্যার। যার প্রবলেম তাকে বলতে বলো, রিয়ার প্রবলেম ছিল, রিয়া ধরতে পারলা? হ্যাঁ স্যার বুঝলাম। এবার দেখো, এবার পাওয়ার, পাওয়ার কি আগে আসে, আমি এটাকে লিখতে পারবো 2 লগ এ, আর এটা 3 লগ বি, আর হ্যাঁ 4 স্যার লগ সি পারবো। লিখতে পারবো। সিমিলার ভাবে করে এগুলা কিন্তু পাওয়ার, কিন্তু তাহলে পাওয়ারগুলোকে আগে আনো, লগ ওয়াই বিয়োগ লগ জেড, আর এটা তো যা আছে তাই থাকবে, লগ এক্স, যোগ, আবার এই পাওয়ার দুটোকে আগে আনো,
এটা যা আছে তো তাই থাকবে। সিমিলারভাবে করে এটা আগে আসবে, কারণ ওটা তো পাওয়ার। আর লগ জেড। এবার ক্লিয়ার হলো? আমি এই লাইনটা একবারে করতে চাইছিলাম কিন্তু তোমরা ধরতে পারলাম না, আমাকে এই লাইনটা বাড়াতেই হলো। চলো বলো, এ পর্যন্ত কারো ডাউট কোনো? হুম, না স্যার। এবার দেখো আমি আরেকটা লাইন আমি জাম্প করবো, আমি পারবো না এত বারবার করে করতে, ঠিক আছে? তোমরা করে নাও। লগ ওয়াই লগ এক্স, লগ ওয়াই লগ এক্স এটার সাথে এটা যদি গুণ করি লগ ওয়াই লগ এক্স হবে, একটা ক্লাসে আছে। দেখো তো লগ লগ ওয়াই লগ এক্স কোথায় একটা নেগেটিভ দিয়ে আছে? দেখো লগ ওয়াই, হ্যাঁ এই দেখো লগ ওয়াই লগ এক্স আছে নেগেটিভ দিয়ে, স্যার আছে। তাহলে কেটে যাবে। তার মানে এইটা লাফড়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঘন্টা আমার দাগও বসছে না, দেখি দাঁড়াও কালি ভরতে লাগবে আমাকে, টাইমও নাই। এটাই লাস্ট অঙ্ক আজকের জন্য। গরম পড়ে গেছে এখন, ফ্যান হচ্ছে চালাতে হয়, ফ্যান চালালে পরে আবার কি কালিও শুকিয়ে যায় দেখি আবার। দেখো চলো তোমাদেরকে করেই দিই না তো পরে আবার। বলো এটার সাথে এটা গুণ করো, লগ ওয়াই ইন্টু লগ এক্স বিয়োগ লগ জেড ইন্টু লগ এক্স হবে। বলো এই লাইনটা বুঝলা? যোগ আবার জেডের সাথে ওয়াই, লগ জেড ইন্টু লগ ওয়াই বিয়োগ লগ এক্স ডট লগ ওয়াই যোগ লগ এক্সের সাথে লগ জেড ডট লগ ওয়াইয়ের সাথে কী হবে লগ জেড। বলো এই পর্যন্ত বুঝতে পারলা? হ্যাঁ স্যার। তাহলে ওয়াই এক্স পজিটিভে আছে, ওয়াই এক্স নেগেটিভে আছে, কেটে গেল। জেড এক্স নেগেটিভে আছে, জেড এক্স হচ্ছে পজিটিভ কোথায়? এই যে, তাই না? কাটা গেল। জেড ওয়াই পজিটিভে, এক্স জেড, এখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? মাইনাসটা আমি দিয়ে নিই। তাহলে জেড ওয়াই আর এখানেও জেড ওয়াই, কাটা গেল সব। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন কাটবা তো এইভাবে করে কাটবা, একটা সাইন আছে তো একটা সাইন দিবা, দুইটা মানে কার সাথে তুমি কাটছো যাতে ধরে নিতে পারো। এখানে আমি তিনটা দিলাম, মানে এটার সাথে এটাকে কেটেছি আমি যাতে ধরতে পারো, চোখে চোখে পড়ে যায়। তাহলে কি হবে? বাঁ দিকে লগ পি, ডান দিকে তো সব কেটে জিরো, কিন্তু জিরোকে আমি এরকম লিখতে পারি বেসের সাথে মিলাবো, বেসের সাথে মিলাবো, এটাতে জিরো হয়ে গেল, কিন্তু জিরোকে তোমরা এরকম লিখতে পারবে না, শিখেছি না আমি? লগ ওয়ান, লগ ওয়ান মানে জিরো। বলো হ্যাঁ স্যার। দুই পাশ থেকে লগ উড়িয়ে দাও, তাহলে পির ভ্যালু কত চলে আসলো? 1। থাক এই পর্যন্ত। কেমন লাগলো ক্লাস বলো?